আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি রাজমা করে দেখাবো, কারণ রাজমা আমাদের বাড়িতে কবে খাওয়া হয়েছিল আমরা নিজেরাই জানি না। তো আজকে আমরা রাজমা বানাবো নিজের স্টাইলে, নিজে যেমনভাবে বানাই তেমনভাবেই বানাবো। এবার কি কি রাজমাতে লাগে আপনারা সবাই দেখতে থাকুন। আমি একটা ছোট পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি তেজপাতা 3খানা নিয়েছি, আর দুটো পেঁয়াজকে, বড় পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারও করতে পারেন, আমার কাছে গ্রেটার ছিল, আমি গ্রেট করে নিয়েছি। আর এতে আমি দুটো বড় বড় টমেটোকেও গ্রেট করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আছে ঘরে বানানো টক দই। এখানে আমি কি কি মশলা নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। ঘরে পেশা হচ্ছে ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, এটা হচ্ছে ঘরে পেশা তো আপনার লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি রেড মির্চ, আর নুন স্বাদ অনুসারে। এবার সবথেকে স্পেশাল হচ্ছে রাজমা, যেটা আমি কুকারে অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি। আপনারা দেখতে পারেন যে সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন, তো সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবার চলুন কীভাবে কী করছি আপনারা দেখতে থাকুন। দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, ঠিক আছে। চলুন এভাবে কীভাবে কী করি, রান্না করি সেটা আপনাদেরকে দেখাই। প্রথম আমি একটা কড়া চাপে দিলাম, গ্যাসকে পুরো হাই ফ্লেমেই রেখেছি আমি। কড়াটা গরম হতে দিন। কড়া আমার গরম হয়ে গেছে, আমি এবার এতে তেল দিয়ে দেবো, ঠিক আছে। তেল দিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা গরম হতে করে আমি ছোটো পেঁয়াজটাকে দিয়ে দেবো, যেটা আমি পাতলা করে কেটে রেখেছিলাম। কিন্তু আমাদের আঁচটাকে এবার মিডিয়ামে রেখে দিতে হবে, পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ অলরেডি লাল হয়েই গেছে। আমি এতে এবার দিয়ে দেবো আদা রসুন। আঁচটাকে আপনারা চেষ্টা করবেন মিডিয়ামে রাখার। এবার আদা রসুনটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আদা রসুনটা নাড়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ যে আমি গ্রেট করে দিলাম, সেটাকে আমি দিয়ে দেবো। এবার আঁচটাকে আমি হাই ফ্লেমে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের যে রসটা জলটা থাকে সেটা যেন বেরিয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজে, দেখুন পেঁয়াজে একটু সাও জল নেই। তো তাহলে আমরা এবার মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমরা নাড়তে থাকবো। বাকি যে মশলাটায় জল লেগেছিল সেটাকে ভালো করে ধুয়ে আমরা দিয়ে দেবো। তো আমরা এটা এবার ভালো করে মশলাটাকে কষতে থাকবো।
গ্রেভিতেও যে একটা জল আছে সেই জলটা যেন বেরিয়ে যায় সেটাও চেষ্টা করব। তারপর আমরা টমেটো পিউরিটা দেবো। দেখুন এতে কোনো আর জল নেই, তখন এবার আমরা দিয়ে দেবো এবার টমেটো পিউরিটা। এবার এইটা দেওয়ার পরে ভালো করে আপনাকে কষতে হবে। মশলাটার একটা সুন্দর একটা স্মেল বেরোবে আর তেল ছেড়ে যাবে। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে ততক্ষণ আপনারা জানবেন যে আপনার মশলা তৈরি হয়নি। ঠিক আছে, আপনারা সেইভাবে কষতে থাকুন। মশলাটা কষতে কষতে একটা সুন্দর একটা কালার চলে আসবে, তা আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পেরে যাবেন যে আপনার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। মেন হচ্ছে এই গ্রেভিটা বানানো। ঠিক আছে, মেন হচ্ছে এই গ্রেভিটা বানানো। গ্রেভিটা টেস্টি হলে আপনার রাজমা অটোমেটিকই টেস্টি হবে। তো আমরা এই সময় একটু হালকা আমরা নুন দিয়ে দেবো, হালকা, বেশি নয়। গ্রেভিটাতে আমার একটু জল নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এতে রাজমাটা দিয়ে দেবো, এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। এতে আমি এবার একটু জল দিয়ে দেবো। কারণ রাজমা সেদ্ধ করার সময় আমি একটু অলরেডি নুন দিয়ে রেখেছিলাম, তাই আমি নুনটাকে আমি এবার কম দিলাম গ্রেভিতে। তো গাইস ফাইনালি একদম আমার তরকারি রেডি। আমি এবার এতে দিয়ে দেবো আপনার তড়কা মশলা, যেটা আমি অনলাইন থেকে মাঙিয়েছিলাম। একটু হালকা তড়কা মশলা দিয়ে দেবো, অ্যাড করে দেবো। তো ফাইনালি আমার রাজমা রেডি। চলুন এবার দেখ। চ্যানেলে লাইক করো, সাবস্ক্রাইব করো, ভিডিওতে